মনের মধ্যে শখ থাকলে অল্পতেই শখের পরিপূর্ণতা করা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয়ন, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে ওয়েলকাম সবাইকে। প্রতিদিনের মতো চলে আসলাম আমি আমার কুকিং নিউ ব্লগে ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রাত্রের বেলায় এই আলুগুলো নিয়ে আসছিল, তো রাত্রে আমি ধরিনি, শরীরটা তো ভালো লাগেনি, তো এখন রেখে দিলাম আর কি। আর এই আলুগুলো রাখলাম এবং এখানে রসুন পেঁয়াজ থাকে। এটা যে আমার কিচেনের যে বেসিনটা আছে ওটার নিচেই, যেভাবে পরিপূর্ণতা করে জায়গা বের করে পূর্ণ করি। যাই হোক, এই তো রেখে দিলাম। পাশে কিছু হাঁড়ি পাতিল, দৈনন্দিন যেই রান্নাবান্না হয় সেই হাঁড়ি পাতিলগুলো, এই জন্যে পর্দাটা দিয়ে রাখি যাতে একটু খারাপ না লাগে। ভিতরে অনেক কিছু থাকে, এই জন্য খারাপ দেখায়, এই জন্যই পর্দা দেওয়া। এইটা বলার কারণ এই জন্যেই, আমার এক আপু কমেন্ট করেছিলেন যে আপু কিচেনের পর্দাগুলো সরিয়ে ফেলো। আমি এই জন্যই সরাই না, কারণ ওই যে আলু পেঁয়াজ রসুন রাখা হয়, কিছু হাঁড়ি পাতিল রাখা হয়, বাইর দিয়ে মনে হয় যে অনেক এলোমেলো এরকম লাগে, এই জন্যই পর্দা দিয়ে রাখি। অনেক দিন হয় গ্লাসের স্ট্যান্ড গ্লাস ধোয়া হয় না, তো ভাবলাম ধুয়ে নেই। কথায় কথায় মেজে ধুয়েও ফেললাম। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, পারলে তোমরাও এনে ব্যবহার করতে পারো, খেতে পারো। এখন এগুলা মাঝে মাঝে আনে অর্ডার দিয়ে। খাঁটি মধু আর আছে ঘি, খেয়ে ভালোই লাগলো আর খাঁটিই লাগলো। এটা হচ্ছে গিয়া কালো জিরা ফুলের মধু, এই জন্য একটু গাঢ়। এই তো আরেকটা ছিদ্রওয়ালা মুখ দিয়েছে যাতে মধুটা সুন্দর করে বেরিয়ে ব্রেড এবং কিছুর সাথে খাওয়া যায়। আর এটা হচ্ছে গিয়া ঘি, এই জন্য অর্ডার দিয়ে আনা হয়েছে। ঘিটাও কিন্তু দারুণ। এখানে 1 কেজির একটা জার, তো অনেক দিন গেছে, শেষ হয়ে গেছে, আবার অর্ডার দিয়ে নিয়ে আসলো আর কি। ঘি না হলেই নয়, বাসায় একটু স্বাদ বাড়ানোর জন্য রান্নায় ব্যবহার করলে খুব ভালো লাগে, অথবা ডিম ভাজা, আলু ভর্তায় বা কাচ্চি বিরিয়ানিতে অনেক কিছুতেই আর কি লাগে আর কি, সেজন্যই ঘি আনা। কথায় কথায় এখানে ডাল বসিয়ে দিয়েছি, কাজের ফাঁকে কিন্তু এই ডাল বসিয়ে দিলাম। যাই হোক, আর ডাল অফ ক্যামেরায় অনেক জাল পড়েছিল, আম দিয়ে রান্না করলাম। আর এই যে বাগার দিয়ে দিলাম। ডালটা পুরো বেড়ে নিব এখন। আর ফাঁকে ফাঁকে অনেক কাজই করেছি, সব সময় শেয়ার হয় না। আজকে গোসলের পরেই কাপড়গুলো ভিজাবো, বৃষ্টি বৃষ্টি ভাব বাইরে, এই জন্য আর কি সকাল সকাল ভিজাইনি। ডালটা এই যে 3 রকমের ডাল দিয়ে ধুয়ে তারপরে হাঁড়িতে বেড়ে নিলাম রান্না করে। আর এখানে আছে, যেহেতু বাচ্চারা ওই ছোট মাছ খাবে না, মাছ বসিয়েছিলাম, সেজন্য আমি কি করলাম, এখানে শিং মাছ কাঁচকলা দিয়ে, আর শিং মাছ না, মাগুর মাছ কাঁচকলা দিয়ে, এই মাছও খেতে চায় না, এই জন্য কিছুটা মুরগির মাংস রান্না করা হলো। আর এখানে ছোট ছোট মাছগুলো হাতে মেখে বসাবো। এটা আবার বরের পছন্দ, সে আবার মুরগি খায় না। একটু বাহিরে যাব, সেটার জন্য তাড়াহুড়া, জানি না যেতে পারবো কি না, বৃষ্টি হচ্ছে আর বিকালবেলাও বৃষ্টি নামবে, কি দেখতে থাকো। আশা করি ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে দেখবে। ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই আমার পরিবারের সঙ্গে থেকে যাবে। যারা এখনও আছো আমার সঙ্গে, অসংখ্য ভালোবাসা রইল। এই মাছটা পেয়ালি মাছ বলে, নদীর পেয়ালি মাছ, ভালোই লাগলো। নদীর মাছের সবচেয়ে বেশি উপকারিতা, অনেকে পছন্দ করে না। তো হাতে মেখে বসিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে। এই মাছে অতটা আদা রসুন অতটা মশলা লাগে না, বাস বসিয়ে দিলাম এক ফাঁকে।
এই কড়াইটা দেখে কেউ কিছু মনে করবেন না। এই কিছু কিছু পুরনো কড়াই কিন্তু বেশ ভালো লাগে। আর এটা পুরনো না, এই কড়াইটা আমি কিনেছিলাম। এই কড়াইটার অবস্থা এরকম, আর টললে ওঠে না, কারা একটা ছুটে গেছে। তো ভাবলাম রান্না করে একটু বেড়ে রাখি। আর মাঝে মাঝে ছোট এই কড়াইতে রান্না করতে ভালো লাগে। মাছ চচ্চড়ি হয়ে গেল। আর যেদিন মুরগি রান্না হবে সেদিন বাচ্চা খেতে বেশ ভালো করবে। আর মুরগি বা মাংস, গরু যাই হোক, তো ও তো এই যে খাচ্ছে এখানে আর কি। বলছিলাম যে খাওয়া দাওয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া পরেই কাপড় ভিজাবো, তাই আসলাম। বৃষ্টিটা হিসাব করেই ছিল না, তো তাড়াতাড়ি করে ধুয়ে মেশিনে শুকা দিয়েই একটুখানি রোদ্রে দিয়ে দিব, যেহেতু রোদ্রু নেই আর বাইরে যাব বিদায় এত তাড়া। বাচ্চাকে খেতে দিয়ে দিলাম। ওর আবার মুরগির মাংস, গরুর মাংস হলে ভাত মানে তাড়াতাড়ি খেয়ে ফেলবে, যদিও ভাত সামান্যটুকু খায়, অতটা না। কোনো বাচ্চাই গুঁড়ো মাছ তো দূরের কথা, বড় মাছও খেতে চায় না, এরকম অবস্থা। আর মাঝখানে একদিন শুধু কাপড় ধুইনি, তাতে এক জুড়ি হয়ে গেছে। মানে একদিন দুদিন একটু গ্যাপ গেলেই হয়েছে, জুড়িটা একদম ওভার হয়ে যায়। তো ধুয়ে তারপরে শুকা দিয়ে তারপরে একটুখানি রেস্ট করে বাইরে চলে যাব। এই তো অফ ক্যামেরা 10 মিনিট পরে স্টার্ট করে দিয়ে যে ধুয়ে শুকা দিয়ে দিলাম। কখন জানি বৃষ্টি আসবে বলা নেই, জানা নেই। সবগুলো কাপড় বাতাস থাকলেই শুকায়, বাতাসেই বেশিরভাগ শুকায়। রেস্ট করে তারপরে চলে আসলাম বাহিরে। তো এসে বাচ্চাকে ফুচকা খাওয়াবো, আর বেশ পছন্দ। তবে আমি আরও 1 ঘন্টা আগে বের হয়েছিলাম, বাসার নিচে নামার সাথে সাথে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য পাক্কা 1 ঘন্টার মতো প্রায় দাঁড়িয়েছিলাম। অবশেষে বৃষ্টি কমার পরে বাচ্চার মন খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম। আর তারপরে আসলাম সেই ফুচকার কাছে। অলরেডি বাচ্চা খাবে, আমিও খাবো, যেহেতু বাচ্চা খাবে, আমি না খেলে খাবেই না। তো আমিও 1 প্লেট নিয়ে নিলাম। খাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। মাঝে মাঝে এখানেই ফুচকা খাওয়া হয় আসলে, তবে ফুচকার কিন্তু দাম বেড়েছে, মানটা কমেছে। আগে যে মজাটা ছিল ওটা নেই, কিন্তু 30 টাকার প্লেট এখন 40 টাকা হয়ে গেছে। আর অ্যালোভেরা নিলাম, অ্যালোভেরা নিতেও এসেছি আর কি। আর আরও একটা জিনিস, মানে যা নিতে এসেছিলাম সেটা পাইনি, আর যেটা আবার ঘুরঘুর করেছি সেটা সামর্থ্যর বাইরে। যাই হোক, তারপরেও একটুখানি ছোঁয়া যদি পাই। বেশ পছন্দ করে ফুচকা। তারপরে ফুচকা খেয়ে অবশেষে একটা জিনিস কিনে নিয়ে আসলাম, একটা না কিছু একটা আনছি। এই যে অ্যাকোরিয়াম, মানে এখানে গাছ লাগানো যায় মাছ রেখে বা পানি দিয়ে। এই কাচের জারটা এত দাম, তারপরও মানে আমার সামর্থ্য অনুযায়ী একটা আনলে তো একটা আনতে পারিনি। অ্যাকোরিয়াম বানিয়ে ফেলবো, কিছুটা কালারফুল পাথর এনেছি আর ছোট ছোট মাছ। এই যে অ্যাকোরিয়ামটা দেখছো ছোট, এটা চায়না একটা পণ্য। এটা কাচের, এটা দেশেরও আছে, এটার থেকে ডাবল, সেটা মাত্র 400 টাকা। কিন্তু সেটা কানা, একদম গ্লাস কানা কানা, আর হয়তো বা পানি রাখলে গন্ধ হবে এরকম। আর এটার দাম নিল 900 টাকা, বলেই দিলাম আপনাদেরকে। 900 টাকা নিল, একদম গ্লাস, দামি গ্লাস, আর একদম ফ্রেশ। পানি দেখাবে, মাছ দেখাবে, তা ভাবলাম যাই হোক, শখের তল্লা 80 পয়সা নিয়েই নেই। তো এই যে একটা আনলে তো একটা আনতে পারিনি, অনেক কিছুই পছন্দ হয়েছিল। বাস কিছু অ্যালোভেরা দিলাম, এই জন্যই অ্যালোভেরার যে একটা শেকড় আছে, শেকড়, তারপরে একটা অক্সিজেন, তারপরে একটা ওই মাছে কিন্তু খাবে, একটা অক্সিজেন পাবে, আর খাবেও, গাছের গোড়া থেকে একটা লালা বের হয়, সেটাও খাবে মাছগুলো, আর পুষ্টি পাবে, খুব ভালো লাগবে। পাথর দিয়ে দিলাম, রঙিন পাথর, তাতে এত সুন্দর লাগলো। এটা শুধু আনা একটাই কারণ, আমার হাতের কাছে চোখের সামনে রাখার জন্য। কমেন্ট করবে কেমন হলো। গরিবের অ্যাকোরিয়াম, এই গরিবের অ্যাকোরিয়াম মানে টোটাল আমার এখানে 1200 টাকা গেল, 1250 টাকা গেল আর কি। পাথর, মাছ, গাছ, গাছ আমার ঘরেই ছিল,
তো কথা বলতে বলতে বাচ্চা আসলো, সন্ধ্যায় পড়তে বসলো, ভাবলাম কিছু তো একটা খেতে দিব, তো এই জন্য আম কেটে দিলাম। ছোট্ট এই সুন্দর কিউট অ্যাকোয়ারিয়ামটা আনার কারণ হয়তো কিচেনে রাখবো, নয়তো একটা চায়ের একটা টেবিল তৈরি করব, আমি নিজে আনবো কিনে, সেটার উপর রাখবো। চায়ের আড্ডা মানে আমার সোজা কথা চোখের সামনে থাকবে। মাছে পানিতে যে এলোমেলো হয়ে সাঁতার কাটে, আর কিছু গাছ দিয়েছি আর কি, এটা আমাকে সত্যি ফ্রেশ করে দেয় মনটা, এই জন্যই আনা। বড় অ্যাকুয়ারিয়াম যদিও আনা হয় কোনো দিন, সেটা কোথায় রাখবো, হয়তো ওয়ারড্রোবের উপর ছাড়া হবে না, বেশিরভাগ ড্রয়িং রুমে রাখলেই ভালো লাগে। তো এই তো চলে আসলাম, মানে পানি ফুটাতে দিব এখন, আর কিছুটা ফুটানো পানি ফিল্টারে ভরে রাখলাম আর কি। আমার এই ভিডিওটা অবশ্যই সবাই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবে আর আমার সাথে থাকবে। চ্যানেলের নামটা একটু চেঞ্জ করাতে আমার ভুল হয়ে গেল, ভিউজটা অনেক কমে গেছে। তারপরে যেই নাম সেই নামে এনেছি, তাতে আবারও কমেছে। আমার অ্যান্ড বসানোটাই ঠিক হয়নি। এই দুধটা আসার পরেই গরম দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে, হালকা গরম দিয়ে দিব বাচ্চাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর অবশ্যই কমেন্ট করবেন, তাতে আমার অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।